নমস্কার সবাইকে, আমার নন্দিনী হেসে রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি ধোসা বানানোর রেসিপি নিয়ে। ইনস্ট্যান্ট আজকে ধোসা বানাবো। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ধোসা আমি রেডিমেড কিনে নিয়েছি ব্যাটারটা, আর এখানে বাটি নিয়ে নিয়েছি একটা। এখানে আমি ঠিক ডালের হাতা 2 হাতা ধোসার ব্যাটার নিয়ে নেব, আর হাফ হাতা মতন জল নেব। এটা খেয়াল রাখবেন, 2 হাতা ভর্তি ব্যাটার নিলে হাফ হাতা জল হবে। দেখে নিচ্ছেন, আমি হাফ হাতা নিয়ে এখানে ঢেলে নেব, বাকি যে এক্সট্রা জলটা সেটা আমি ফেলে দেবো। আগের যে শর্ট ভিডিও আমি ছেড়েছিলাম সেখানে আমি বলেইছিলাম যে বড় ভিডিও আসছে, তো আজকে ধোসা বানানোর একটা ডিটেল ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা অনুরোধ রইল স্কিপ না করে পুরোটা ফলো করুন। এই ব্যাটারটার মধ্যে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর এটা খেয়াল রাখবেন, এই পুরো যে প্যাকেটের মধ্যে যে ব্যাটারটা আছে সেটা একবারে ঢালবেন না। এখানে আমি পুর দিয়ে বানাবো ধোসা, তার জন্য এখানে আলুর যে চচ্চড়ি সেটা করে নেওয়া ছিল, সেটাকে আরেকটু কড়াইতে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি ডালের হাতা দিয়ে, ডালের যে কাঁটাগুলো হয় সেটা দিয়ে। এবার সেটা আমার করা হয়ে গেছে, তাই সাইড করে দিয়েছি গ্যাসে। এবার ধোসাটা রেডি করার পালা। তাই এখানে ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এবং সেখানে আমি পেঁয়াজ দিয়ে ভালোভাবে অয়েল ব্রাশ করে নিলাম। নিয়ে এবার ভালোভাবে এখানে জল ছিটিয়ে নিচ্ছি, আর এই জল ছেটানো পর্যন্ত কিন্তু প্রসেসে পুরো হাই ফ্লেম থাকবে। দেন এটাকে মিডিয়াম ফ্লেম করে আমি ব্যাটারটা দিলাম 1 হাতা। তারপর এইভাবে একদিকেই হাতায় করে জিনিসটাকে আলতো হাতে ঘোরাতে হবে। দেখতেই পাচ্ছেন একটুও ফাটেনি, খুব সুন্দরভাবে ছড়িয়ে গেছে। আর এটাকে কিছুক্ষণ রাখতে হবে, 2 মিনিট থেকে 3 মিনিট। তারপর দেখবেন এইভাবে খয়েরি একটা কালার চলে আসছে, তখন জানবেন এটা হয়ে আসছে। এই পর্যায়ে কিন্তু একটু ওপর থেকে অয়েল ব্রাশ করে দিচ্ছি যাতে ইজিলি ধোসাটা উঠে আসে ফ্রাইং প্যান থেকে। আমার অয়েল ব্রাশ করা হয়ে গেছে। এবার ব্যাটারটাকে দেখুন আস্তে আস্তে তুলে নিচ্ছি, খুব ইজিলি উঠে এলো। দিয়ে এভাবে উল্টে নিলাম অপোজিট পিঠটা একটু হওয়ার জন্য। এরপর এখানে আমি দিয়ে দেবো পুর, আলুর যে পুর রেখেছি সেটা লম্বালম্বিভাবে দিয়ে দেবো। দিয়ে এটাকে রোল পাকিয়ে নেব একদিক থেকে। খুব আলতো হাতে করবেন পুরো বিষয়টা, নইলে কিন্তু ভেঙে যেতে পারে। এই একইভাবে দেখুন নেক্সট যেটা বানাচ্ছি সেটাও এভাবে অয়েল ব্রাশ করে নিলাম। প্রথমটা একটু পেঁয়াজ দিয়ে করে নিয়েছিলাম যাতে তাওয়াতে আটকে না যায়। তারপরেরগুলো আপনারা ইজিলি এইভাবে অয়েল ব্রাশ দিয়ে বা সুতির কাপড় দিয়ে করতে পারেন। তারপর এখানে আমি জল ছিটিয়ে নিলাম, তারপর দিয়ে দিচ্ছি ব্যাটারটা, দিয়ে ভালোভাবে দেখুন একদিকেই ঘোরাচ্ছি। এখানে ব্যাটারটা যেটা বলছিলাম যে যখন আপনারা বানাবেন তখন ঠিক যতটা পরিমাণ নেবেন সেই পরিমাণেই নুনটা মেশাবেন। পুরো ব্যাটারটা ঢেলে নিয়ে তাতে নুন মিশিয়ে আপনারা যদি ভাবেন যে এক্সট্রা ব্যাটার বেঁচে গেছে সেটা ফ্রিজে রেখে দেবেন, সেরমটা করবেন না। সেরম করলে কিন্তু ব্যাটারটা বেশি দিন রাখা যাবে না। ঠিক যতটা প্রয়োজন ততটাই ব্যাটার নেবেন, নিয়ে তাতে নুন মেশাবেন, সেটা একদিনেই শেষ করে নেবেন। যদি মনে করেন ব্যাটারটা ফ্রিজে রাখবেন তাহলে তাতে কিন্তু কখনো একদম নুন মেশাবেন না। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এইভাবেই দেখুন যেই হয়ে এসছে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, তারপর আলুর পুরটা দিয়ে দিয়েছি। এখানে আমার প্লেটে একটা রেডি হয়ে গেছে আগেরটা, আর নেক্সট যেটা বানাচ্ছি সেটা রেডি হচ্ছে। পাটাবাটির ঝামেলা ছাড়াই এরকম একটা প্যাকেট যদি কিনে নেওয়া যায় তাহলে খুব ইজিলি একটা ডিনার বা আপনারা ইভিনিং স্ন্যাক্সের হিসেবে এটা পেট ভরা খাবার হিসেবে বানিয়ে নিতেই পারেন। ছোট থেকে বড় সবারই ভালো লাগবে ধোসা। এটা একটা হেলদি খাবারও বটে। আর আমার রান্নার চ্যানেল আপনাদের ভালো লাগলে, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন ভিউয়ার। আর যারা আমার পুরনো ভিউয়ার এবং নতুন ভিউয়ার তারা কিন্তু অবশ্যই আমার এই রেসিপিগুলোকে লাইক করে দেবেন, আর কমেন্ট করতে ভুলবেন না যে রেসিপিগুলো কেমন লাগছে আপনাদের। আর আপনাদের চেনা পরিচিতদের সাথে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আমার পরিবারে যাতে আরও সদস্য বেড়ে যায়। এইভাবেই যাতে আমি আরও অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি, আমি উৎসাহ পাই। তাই আমার পাশে থাকবেন অবশ্যই। এইভাবে আমি সবকটা এক এক করে দেখুন ইজিলি খুব করে নিচ্ছিলাম, একটুও তাওয়াতে আটকে যায়নি। এইভাবে আমার পরিমাপটা ফলো করে যদি আপনারা করেন তাহলে একদম পারফেক্ট তৈরি হবে।
ওই প্রথমবার যে ব্যাটারটা নিয়েছিলাম সেটা কমপ্লিট হয়ে গেছে আমার, তাতে 3টে থেকে 4টে আমার হয়েছিল ধোসা। তারপর আরও একটু 2 হাতা দেখুন বাটিতে একই প্রসেসে নিয়ে নিয়েছিলাম ব্যাটার, আর হাফ হাতা জল নিয়ে তাতে সামান্য নুন মিশিয়ে তারপর আবার একইভাবে আমি ধোসাগুলো বানিয়ে নিচ্ছিলাম। একবারে আমি মানে বিনা আন্দাজে কিন্তু আমি ব্যাটারগুলো ঢেলে নিইনি, তাতে অসুবিধে হতো। ঠিক পরিমাপ বুঝে বুঝে আমি বানিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দারুণ মুচমুচে হয়েছে। আর ডিনারটা আমাদের আজকে জমে গেছে। আপনারাও এটা দেরি না করে ঠিক যেভাবে বানিয়েছি সেভাবেই বানিয়ে আপনারা খেতে পারেন। আমি আজকে দুভাবে বানিয়েছিলাম, প্রথমত তরকারি দিয়ে, আর কিছু বানিয়েছিলাম একদম প্লেন ধোসা। একদম দেখুন বড় বড়ও হয়েছে আর মুচমুচেও হয়েছে। রেডি হয়ে গেছে, ডিনার সার্ভ করার পালা, দেখতেই পাচ্ছেন। আর আমার চ্যানেলটাকে আপনারা অনেক 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 ভালোবাসা দিন। রাতের ডিনার সার্ভ করা হয়ে গেছে, ধন্যবাদ, সঙ্গে থাকবেন।